বাংলাদেশ জামাতে ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনে স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিখিত প্রস্তাবনা জমা দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের ওপর কোনো চাপ নেই। জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামাতে ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের ওপর মতামত জানিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামাত। ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কারের পর নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করে জামাত ইসলামী। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এর উপর চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলছেন, অবশ্যই তারা বলবেন, কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে যে কমিশনগুলো তৈরি হচ্ছে সংস্কার, তার সুপারিশগুলি তুলে ধরা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা। সেই প্রক্রিয়াটা চলছে। আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো বাইন্ডিংসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেটা করতে যে কাজটুকু, সেটা যেন হওয়া চাই। এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেড লাইন ডেড লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম এই নির্বাচনটা হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে।